সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ একটা গাছের গুঁড়ি। গাছের গুঁড়িটা কেমন করে আঁকবে ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাদিকে আমরা একটা ডাল আঁকলাম, ডাল এঁকে নিয়ে এইখান থেকে আবার ডান দিকে একটা ডাল জুড়ে ওই ডালের সঙ্গে জুড়ে দিলাম, আরেকটা ডাল উঠে গেল। পরপর ডালগুলো কেমন করে আঁকছি সেটাই দেখার। একটাই গাছ, কিন্তু গাছের অনেক ডালপালা, চারদিক থেকে বেশ নিচের গোড়ার দিকটা খুব চওড়া। সেই গাছটাকে ডালপালাগুলো কিভাবে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। চারদিক থেকে ডালগুলো জয়েন করছি, এইভাবে ডালগুলো দিয়ে আমরা গোড়ার দিকটা এখান থেকে একটা ডাল গেছে, আবার এখান থেকে একটা ডাল উঠে এর সঙ্গে জুড়ে গেছে। গাছটা দেখে মনে হচ্ছে অনেকগুলো গাছ, কিন্তু না, একটাই গুঁড়ি, একটাই গোড়াটা একটাই, কিন্তু বিভিন্নভাবে গাছের ডালপালাগুলো উঠেছে। একটা ফটোগ্রাফি দেখে করা, গাছের ফটো থেকে দেখে করা। দেখো সেইটা কিভাবে গাছটা করছি সেটা একটু মন দিয়ে দেখো। ড্রয়িংটা আমাদের হয়ে গেল, এটা পেন্সিল শেডে করব। পেন্সিল শেডটা কীভাবে দিচ্ছে একটু দেখো তোমরা। এইভাবে ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁ দিকের যে গাছের ডালগুলোর মধ্যে আমরা এইভাবে শেডগুলোকে দিয়ে দেব। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এইভাবেও তোমরা করতে পারো, আমি এইভাবে একটু দেখিয়েছি। এইভাবে পেন্সিলটাকে রেখে পেন্সিলটা এইভাবে দিয়ে তারপরে তোমরা এইভাবে মিলিয়ে দিতে পারো সাইডটা, তাহলে সমান করে হয়ে যাবে। আর তা নাহলে এইভাবে ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা সেভাবে করবে। ডান দিকটা লাইট করবে, বাঁ দিকটা ডিপ করবে। এই পাশটা আবার আমরা একটু ডিপ করে দিচ্ছি। এই পাশের গাছের ডালের যে ভাঁজটা গোড়ার দিকে, সেটা আবার ওখানটায় ছায়াটা পড়েছে, ওই জন্য ওইখানটা ডিপ হয়ে গেল। ওপর দিকেও ডান দিকে লাইট করে, বাঁ দিকে আমরা ডিপ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে করবে থ্রোয়িংটা। এই কোন জায়গায় ডিপগুলো দিচ্ছি, একটা ডালের সঙ্গে একটা ডালের ডিফারেন্স বোঝানোর জন্য আমরা এই ডিপ জায়গাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা 10B আর 8B পেন্সিল দিয়ে তোমরা করতে পারো। একটু মোটা পেন্সিল দিয়ে করবে, একটু ডিপ পেন্সিল দিয়ে, তাহলে দেখতে ভালো লাগবে, একটু ডার্ক হলে দেখতে ভালো লাগবে, আর শেডটাও ফুটে উঠবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, এভাবে আমার সাথে থাকবেন। এইভাবে মাঝখানে শেডগুলো দিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। খুব সুন্দর একটা গাছের ডাল, একটা ডাল না, অনেকগুলো ডাল, একটা গাছের গুঁড়ি, সেটাই করা হয়েছে, একটা মোটা গাছের গুঁড়ি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তোমরা বাড়িতে করো, আমার স্টুডেন্টরাও কিছু করে, তারাও এসে দেখায়, খুব ভালো লাগে আমার। আমি খুব সহজ পদ্ধতিতে এই যে প্র্যাকটিসটা আমি তোমাদের করাই, এটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো তাহলে তোমরা অনায়াসেই আঁকা শিখে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা অনায়াসে আঁকা শিখে যাবে। বহুদিন শিক্ষকতা করছি, 1988 সাল থেকে শিক্ষকতা করছি, তার একটা অভিজ্ঞতা আমি তোমাদের মধ্যে শেয়ার করছি। অভিজ্ঞতার থেকেই আমি বলছি যে আমার এই ছবিগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, খুব কঠিন ছবি নয়, আমার খুব সিম্পল ছবি, সেইগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে তোমরা অনায়াসেই তোমরা আঁকা শিখে যাবে। তোমরা অনেক ভালো ছবি তোমরা করতে পারবে। এইগুলোকে তোমরা যদি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমরা আরও ভালো ছবি করতে পারবে। এটা তোমাদের প্রাথমিক জ্ঞানটা অনেক বেশি বাড়িয়ে দেবে। এই যেই সব জায়গাগুলো ডিপ করছি, দিকে ছায়াগুলো পড়ছে, একটা ডালের ছায়া আর আরেকটা ডালের মধ্যে পড়ছে, সেখানে আমরা একটু ডিপ করে দিচ্ছি। তোমাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ যে তোমরা আমার ছবিগুলো, আমার ভিডিওগুলো যদি শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, পরিচিত লোকের মধ্যে, আরও বেশি সংখ্যক স্টুডেন্ট বা বেশি সংখ্যক ছাত্রছাত্রী যদি এগুলো প্র্যাকটিস করতে পারে, তারা যদি কিছু শিখতে পারে, সেটাই আমার পাওয়া, সেটাই আমার আনন্দ। তোমরা অবশ্যই শেয়ার করবে।
আর নিজেরা দেখে দেখে অবশ্যই করবে, খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা পারবে। একটু দেখবে, একটু অফ করবে, তারপরে আবার দেখবে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে দেখে নিয়ে ভিডিওটা অফ করে ওইটুকু এঁকে নেবে, পরে আবার দেখে নিয়ে তারপরে করবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এইভাবে দেখে তোমরা অনায়াসেই করবে। যেখানে যেখানে গাছের গুঁড়ির মাঝখানে যে ডিপ জায়গাগুলো থাকে, যে গর্ত থাকে, অনেক ভাঁজ থাকে, সেগুলো আমরা এখানে ডিপ পেন্সিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আমার সাথে থেকো, ভালো থেকো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।